नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। बंधुरा शीतकाल मानेई नित्य नतून सब्जी और जे सब्जीगुलो देखे आमरा किन्तु एकदम निजेदेरके सामले राखते पारी ना। और एई शीतेर समय पाওয়া যায় टाटका टाटका पेঁয়াজকলি और এই পেঁয়াজকলি आलू भाजा रुटिर साथे बा डाल भातेर साथे गरम गरम भातेर साथे किन्तु दारुण लागे। ताहले चलुन देखे नेওয়া যাক এই পেঁয়াজকলি रेसिपि आमि किभाबे तैरि करछि। अनेकेई पेঁয়াজকলি ठीकठाक करे भाजते पारेन ना, तो तादेर जोन्नो आमि এই रेसिपिटी आजके तैरि करे देखाচ্ছি। तार जोन्नो आमि ग्यासे एकटी कड़ाई बसिए दिएछि, ताते परिमाण मतो सर्षेर तेल दिलाम। आपनारा एखाने चाइले सादा तेलও करते पारेन। तो सर्षेर तेल देওয়ার परे तेलटा गरम होतेई आमि एर मধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। লঙ্কার কালার চেঞ্জ হতেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এবার আমি এখানে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে দেখুন আমি এইভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পেঁয়াজকলিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। তো আমি এবার এটাকে ঢেকে কয়েক মিনিটের জন্য রেখে দেব। তো কয়েক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে আবারও আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবারও 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব আলু। আলুগুলোকেও দেখুন আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজকলি খুব ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা এখানে নুন দেওয়ার সময় কিন্তু নুনটা একটু বুঝে দেবেন, কারণ যেহেতু পেঁয়াজকলি কমে যায় তো সেই আলুর পরিমাণ অনুযায়ী আর পেঁয়াজকলিটা কমে যাবে, সেই অনুযায়ী আন্দাজে নুনটা দেবেন। তো আবারও দেখুন সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এটা একটু হালকা ঝাল ঝাল করতে চাইছি, তাই আমি লঙ্কার গুঁড়োটাকে ইউজ করলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি সমস্ত উপকরণগুলোকে আবারও বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি এটা রুটির সাথে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি, তাই হালকা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে। আরও কয়েক মিনিট আমি এটাকে সুন্দরভাবে ভেজে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে আরেকটু মজে আসে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আলু এবং পেঁয়াজকলি দুটোই বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, আর দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর পেঁয়াজকলিগুলোও কিন্তু একেবারে গলে যায়নি, বেশ সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। তো এই রকম ধরনের সুন্দর পেঁয়াজকলি
ভাজা রেসিপি দেখার জন্য কিন্তু বা আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে হবে, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।